সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের কিছুদিন পরেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আছে, তাদের জন্য ইতিহাস বিষয়ের চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 এই 5টা অধ্যায় থেকে 2 নম্বরের, 4 নম্বরের, 8 নম্বরের কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। শুধুমাত্র এই অধ্যায়গুলোর প্রশ্ন আমি বলবো না, তার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলোর উত্তরও আমি আলোচনা তোমাদের জন্য অবশ্যই করে দেব পরের ভিডিওগুলোতে। তাই চ্যানেলের পাশে থাকো। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে পরীক্ষায় এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। তবে প্রথম আমাদের চ্যাপ্টার 4-এ সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা, সংক্ষিপ্ত প্রশ্ন মান 2 থেকে কি প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে। 1 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? 2017 সালে এসেছিল। 2 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? এবং অথবা আসতে পারে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কিরূপ অবদান ছিল। 3 নম্বর প্রশ্ন, আগের প্রশ্নটা 2020 সালেও এসেছে, 2017 সালেও এসেছে। 3 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? 2018 সালে এসেছে। 4 নম্বর, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 2018-22 সালে এসেছে। 5 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 2019 সালে এবং 2023 সালে পরীক্ষায় এসেছে। 6 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 2019 সালে এসেছিল। 7 প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 2020 সালে এবং 25 সালে এসেছিল। 8 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 2022 সালে পরীক্ষায় এসেছিল। 9 নম্বর প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? 2022 সালে এসেছিল। 10 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি ছিল? 2022 সালে এসেছিল। 11 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? 2024 সালে এসেছিল। 12 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল? 2024 সালে এসেছিল। 13 নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? 2025 সালে এসেছিল। অর্থাৎ 13টা প্রশ্ন চ্যাপ্টার 4 থেকে যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপরে 4 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন কি আসতে পারে? 1 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? 2017 এবং 20 সালে এসেছিল। 2 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 2018 এবং 24 সালে এসেছিল। 3 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 2019 সালে এসেছিল। 4 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 2019 সালে এসেছিল। 5 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। 2020 সালে এসেছিল। 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 2022 সালে এসেছিল। 7 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 2022 সালে এসেছিল। অর্থাৎ 4 নম্বরের এই 7টা প্রশ্ন যদি এই চ্যাপ্টার থেকে করো আর তোমাকে কোনো প্রশ্ন পড়তে হবে না। 8 নম্বরের প্রশ্ন কি পড়বে? সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। যেহেতু 2026 সালে চলে এসছে তাই আর পড়ার দরকার নেই। 2 নম্বর প্রশ্ন পড়বে, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? 19 শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলা কিরূপ অবদান ছিল? আর 3 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, 19 শতকে ভারতের রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস, বর্তমান ভারত বিবেকানন্দের, গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপরে ভারত মাতা চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ ঠাকুরের যে অংশটা আছে তোমাদের সেই টোটালটাই এখানে লিখতে হবে। চ্যাপ্টার 5 থেকে 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে দেখো। 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা ISCS এর ভূমিকা কি ছিল? 2 নম্বর,
2017 এবং 25 সালে এসেছে। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 2017 সালে এসেছে। বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 2018 সালে এসেছে। 4 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কি? 2018 এবং 24 সালে পরীক্ষায় এসেছে। 5 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? 2019 সালে এসেছে। অথবা কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? 2019 সালে এসেছে। 6 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? 2019 এবং 22 সালে এসেছে। 7 নম্বর প্রশ্ন, বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশে প্রভাব কতটা? 2020 সালে এসেছে পরীক্ষায়। 8 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 2020 সালে পরীক্ষায় এসেছে। জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 2022 সালে পরীক্ষায় এসেছে। 10 নম্বর, বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? 2022 এবং 24 সালে এসেছে। 11 নম্বর প্রশ্ন, কাকে কেন বিদ্যাবণিক বলা হতো? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গ্রামীণ শিল্প কৃষি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ কিরূপ ভূমিকা নিয়েছিল? 2022 সালে এসেছে পরীক্ষায়। 13 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে সুরেন্দ্রনাথ মজুমদারের অবদান কি ছিল? 2023 সালে পরীক্ষায় এসেছে। 14 নম্বর প্রশ্ন, ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 2023 সালে পরীক্ষায় এসেছে। 15 নম্বর, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান কি ছিল? মাধ্যমিক 2025 সালে এসেছিল। 16 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কি ছিল? তারপরে 17 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার কে ছিলেন? আর 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়? বা বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরে বিশ্লেষণধর্মী 4 নম্বরের প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 2017, 19, 22 এবং 2026 সালেও এসেছিল, তাই এটা পড়ার দরকার নেই। 2 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? 2018 সালে পরীক্ষায় এসেছে। বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে রাজাবাজার সায়েন্স কলেজের কিরূপ অবদান ছিল? 2022 সালে পরীক্ষায় এসেছে। 4 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 2018 সালে এসেছে। 5 নম্বর, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকার কিরূপ অবদান ছিল? 2019 সালে পরীক্ষায় এসেছে। 6 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। 2023 সালে পরীক্ষায় এসেছে। 7 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। তারপরে 8 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। 2025 সালে এসেছে। 9 নম্বর প্রশ্ন, বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো, আইএসসিএস। 2025 সালে 4 নম্বরে এসেছে। শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক বিশ্লেষণ করো। 2026 সালে এসেছে। 11 নম্বর প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো। 2026 সালে এসেছে, তাই এই দুটো পড়ার দরকার নেই। এরপরে 8 নম্বর প্রশ্ন, এখান থেকে কি আসতে পারে? মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2018 সালে পরীক্ষায় এসেছিল। 2 নম্বর, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2019 সালে এসেছিল। 3 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। 5+3 এইভাবে আসতে পারে। হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। 5+3 2022 সালে এসেছিল। 5 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার ব্যবসায়ী উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2023 সালে পরীক্ষায় এসেছিল। বাংলায় ছাপাখানার বিকাশে বিদ্যাসাগর বহুবিধ কর্মপ্রচেষ্টা সংক্ষিপ্ত বিবরণ দাও। 2025 সালে পরীক্ষায় এসেছিল। এবার চ্যাপ্টার 6 থেকে আমরা কি কি প্রশ্ন পড়বো সেটা দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বরে কি কি দিতে পারে পরীক্ষায়? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 2017-24 সালে এসেছিল। 2 নম্বর, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 2017 সালে এসেছিল। 3 নম্বর, একা আন্দোলন শুরু হয় কেন? 2018 সালে এসেছিল। 4 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কেন? 2018 সালে এসেছিল। 5 নম্বর, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ ছিল? 2019 সালে এসেছিল। মোপলা বিদ্রোহ কেন হয়েছিল বা মোপলা বিদ্রোহের কারণ কি? 2020 সালে এসেছিল। 7 নম্বর, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 2020 সালে এসেছিল। 8 নম্বর, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? 2023 সালে এসেছিল। 9 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা কি? 2023 সালে এসেছিল। 10 নম্বর, বাংলার কৃষক আন্দোলন বীরেন্দ্রনাথ শাসমল কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? 2025 সালে এসেছিল। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি
কেন গঠিত হয়? 11 নম্বর প্রশ্ন 2026 সালে এসেছিল, তাই পড়তে হবে না। 12 নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি? এটাও পড়তে হবে না, 2026 সালে এসেছিল। ব্যাখ্যামূলক প্রশ্ন কি দিতে পারে? যে 1 নম্বর বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসে কিরূপ মনোভাব ছিল? 2020 সালে এসেছিল। বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? 2020 সালে এসেছিল। 3 নম্বর কৃষক আন্দোলনে বামপন্থী দলগুলির ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর আইন অমান্য আন্দোলনে পতিদার ও কুর্মী কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর অহিংস অসহযোগ আন্দোলনে বামপন্থী ও কমিউনিস্টদের চরিত্র বিশ্লেষণ করো। 6 নম্বর পরবর্তীকালে ভারতে কমিউনিস্টদের চরিত্র বিশ্লেষণ সম্পর্কে লেখো। ভারতে স্বাধীনতা সময় কমিউনিস্টদের চরিত্র বিশ্লেষণ সম্পর্কে লেখো। 7 নম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন আসতে পারে কি? 8 নম্বরের প্রশ্ন কি দিয়েছে? একা আন্দোলন একটি সমালোচনামূলক বিবরণ দাও। 2024 সালে এসেছিল। 9 নম্বর প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়? 2024 সালে এসেছিল। 10 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা ছাত্র সমাজে কিরূপ ভূমিকা ছিল? 11 নম্বর প্রশ্ন দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো। আর 8 নম্বরে কি প্রশ্ন আসতে পারে দেখো, যে 1 নম্বর বিংশ শতকে ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 2018 সালে এসেছিল। 2 নম্বর প্রশ্ন বারদৌলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলনে কৃষকদের এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষা সফল হয়েছিল? 2023 সালে এসেছিল। 3 নম্বর প্রশ্ন 19 শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ ছিল? যে কোনো একটি কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে চ্যাপ্টার 7 থেকে কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 2017 সালে এসেছিল। দলিত কাদের বলা হয়? 2017-19 সালে এসেছিল। 3 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 2018 সালে এসেছিল। 4 নম্বর দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 2018 এবং 23 সালে এসেছিল। 5 নম্বর মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 2019 সালে এসেছিল। 6 নম্বর 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলায় নারী সমাজে কেন অরন্ধন পালন করা হয়েছিল? 2020 সালে এসেছিল। 7 নম্বর ননিবালা দেবী স্মরণীয় কেন? 2020 সালে এসেছে। 8 নম্বর সূর্য সেন স্মরণীয় কেন? 2023 সালে এসেছে। 9 নম্বর জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানী কিরূপ ভূমিকা ছিল? 2024 সালে এসেছে। 10 নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কিরূপ ভূমিকা ছিল? 2024 সালে এসেছে। 11 নম্বর অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? 2025 সালে এসেছে। কি উদ্দেশ্যে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? 2025 সালে এসেছে। 13 নম্বর প্রশ্ন কার্লিয়াল সার্কুলার বলতে কি বোঝায়? 2026 সালে এসেছে, তাই পড়তে হবে না। 14 দলিত কাদের বলা হয়? 2026 সালে এসেছে, তাই পড়তে হবে না। ব্যাখ্যামূলক প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সংক্ষেপে লেখো। 2017 সালে এসেছে। 2 নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর দলের ভূমিকা বিশ্লেষণ করো। 2024 সালে এসেছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজে ভূমিকা বিশ্লেষণ করে 2024 সালে এসেছে। এরপরে 8 নম্বর কি প্রশ্ন আসতে পারে দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করে 2017 সালে এসেছে। 2 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? 2019 সালে এসেছিল। 3 নম্বর বাংলা নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2020 সালে এসেছে। 4 নম্বর বাংলা নমশূদ্র আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2024 সালে এসেছে। 5 নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বীরঙ্গনা প্রীতিলতা ওয়েদারের ভূমিকা বিশ্লেষণ করো। আর বিংশ শতকে ভারতের নারী আন্দোলন দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল? 2025 সালে এসেছিল। এরপরে আমরা দেখব চ্যাপ্টার 8 থেকে শুধুমাত্র 4 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন আসবে। 2 মার্কস এবং 4 মার্কসের প্রশ্ন আসবে। 2 মার্কসের প্রশ্ন প্রথম প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন বলতে কি বোঝায়? 2 নম্বর যেটা 2017 সালে এসেছিল। 2 নম্বর 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 2017 সালে এসেছিল। 3 নম্বর কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেছিল? 2018 সালে এসেছিল। 4 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? 2020 সালে এসেছিল। 5 নম্বর দ্বার কমিশন কেন গঠিত হয়? 2019 সালে এসেছিল। 6 নম্বর পট্টিসি রামলু কে ছিলেন? 2019 সালে এসেছিল। 7 নম্বর সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়? 2020 এবং 24 সালে এসেছিল। 8 নম্বর 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় দেশীয় রাজ্যগুলি স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিল কেন? 2023 সালে এসেছিল। 9 নম্বর উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝায়?
10 নম্বর শেখ আবদুল্লাহ কে ছিলেন? 11 নম্বর ভারত মুক্তির দলিল বলতে কি বোঝো? 2026 সালে এসেছিল, তাই আর পড়তে হবে না। 12 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়? 2026 সালে এসেছিল, তাই আর পড়তে হবে না। এরপরে 4 নম্বর প্রশ্ন, 1 নম্বর স্বাধীনতার পর ভারতে ভাষার ভিত্তিতে কিভাবে পুনর্গঠিত হয়েছিল? ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল ভাষার ভিত্তিতে? 2017 সালে এসেছিল, বা অন্যভাবে দিতে পারে স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা নেওয়া হয়েছিল? 2023 সালে এসেছিল। 2 নম্বর সংক্ষিপ্ত টিকা দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা 2018 সালে এসেছিল। 3 নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্তি হয়েছিল? 2018 সালে এসেছিল। 4 নম্বর ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? 2019 সালে এসেছিল। 5 নম্বর কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়? 2023 এবং 19 সালে এসেছিল। 6 নম্বর জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্তি হয়? 2020 সালে এসেছিল। 7 নম্বর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? 2020 সালে এসেছিল। 8 নম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি কি? অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বললাম 4 নম্বর থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত, এই প্রশ্নগুলো করে যাও, তোমাকে আর কোনো প্রশ্ন করতে হবে না। আর আমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আলোচনা আমি পরবর্তীকালের যে ভিডিও দেব সেখানে করব, তাই তোমরা পাশে থাকো এই উত্তরগুলো পাওয়ার জন্য। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো বললাম এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে এর মধ্যে থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।